আমার খালায় তো দুইবার আমার এমনি খেলছে, ফেল করলে তো আর দিত না। কারণ আওয়ামী লীগের ফর্ম আবার আওয়ামী লীগের নেতা কর্মীরা কি না সদস্য হবে এইটাই তো আমি জীবনে দেখি নাই। একই অভাব জাফরুল্লাহ 200 টাকা করে ফর্ম বেচতে হয়, আমারে কইলে তো আমি ফর্ম জমা করে দিতাম। আওয়ামী লীগের ফর্ম কি না আপনি সদস্য হবেন এটা তো আপনার জন্য লজ্জার বিষয়। 200 টাকা ঠোঙ্গার মতন মুড়ির মতন বেচতেছে। আসলে কি তো দালালি চুরি বন্ধ হয়ে গেছে, ঠোঙ্গা বেচা তারা তো উপায় নেই। দুঃখ কিন্তু আমি পাচ্ছি, খুশি আপনারা হচ্ছেন। আগামী মার্চ মাসে যুবলীগ আমার মরহুম মামা শেখ ফজলুল গনি যেটার প্রতিষ্ঠাতা, সেই শেখ ফজলুল গনির সন্তান যোগ্য সন্তানের হাতে কিন্তু তার বাবার বানানো সংগঠনকে জননেত্রী শেখ হাসিনা তার হাতে তুলে দিয়েছে। যুবলীগ নিয়ে অনেক বদনাম হয়েছে, সেই বদনাম অনেক বড় দায়িত্ব কিন্তু তার হাতে দেওয়া হয়েছে এবং তার সহযোগী হিসাবে আমাদের তার পাশে যাচ্ছে। আমাদের কিন্তু বিরাট চ্যালেঞ্জ, সারা বাংলাদেশে শেখ ফজলুল মনির, শেখ হাসিনার এক হাত আওয়ামী লীগ এক হাত যুবলীগ, সেই যুবলীগের যে বদনাম হয়েছে সারা বাংলাদেশে, সেই চ্যালেঞ্জিং টাইমে আজকে আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন সারা বাংলাদেশে এই চ্যালেঞ্জ গ্রহণ করে এই সংগঠনকে সারা বাংলাদেশে শক্তভাবে তৈরি করব নাকি 3 থানায় পড়ে থাকবো? সারা বাংলাদেশে আপনারা চান যে আপনাদের সন্তান, আপনাদের ভাই নিক্সন চৌধুরী সারা বাংলাদেশে যুবলীগের চেয়ারম্যানের সাথে পায়ে পায়ে হাইটা ঘুইরা টেকনাফ থেকে তেতুলিয়া যুবলীগের সংগঠনকে, সেই শেখ ফজলুল মনির শেখ হাসিনাকে সেই উপহার, সেই সংগঠন শক্তিশালী দুর্নীতিবিহীন সংগঠন আমরা উপহার দিতে চাই, তাহলে ভাঙ্গার দায়িত্ব আপনাদের নিতে হবে। আর আপনারা যদি চান যে আমি এই জাফরুল্লাহ নিয়ে ধুলা 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 এই করে থাকবো, কোনটা থাক, তাহলে আগামী সংগঠনের পরে উন্নয়ন আমার দায়িত্ব, কিন্তু ভাঙ্গার সংগঠন করার দায়িত্ব কিন্তু আপনাদের। কারণ আমাকে শেখ ফজলুল মনির, মরহুম শেখ ফজলুল মনির ছাত্র নেতা ছিলেন, জীবনে 13 বছর জেল খাইটা বঙ্গবন্ধুর ভাইগনা হিসাবে সে আমার মামা, সে সারা বাংলাদেশে এই যুবলীগ প্রতিষ্ঠা করতেন। সেই যুবলীগের যে অধপতন, কিছু সংখ্যক নেতার জন্য, কমিটি বেচার জন্য যে অধপতন, এই ক্যাসিনো ব্যবসার জন্য যে অধপতন হয়েছে, সেইখান থেকে এই সংগঠনকে চাঙ্গা করে সাঙ্গা বা সারা বাংলাদেশে মানুষকে প্রমাণ করতে হবে যে যুবলীগ শেখ ফজলুল মনির বানাইছিল যুব সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য এবং শেখ হাসিনার নেতৃত্ব এটাকে সফল করার জন্য কিন্তু এই যুবলীগ। সেই যুবলীগের যে পতন হয়েছে, সেই পতনের পরে কিন্তু আমাদের উপরে দায়িত্ব পড়তেছে। অর্থাৎ আমাদের দায়িত্ব কিন্তু অনেক কঠিন সময়ের দায়িত্ব। অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া ইনশাল্লাহ ভাঙ্গা চন্দ্রপুর চরপদর্শনের মানুষের মন যেভাবে জয় করছি, আমার যুবলীগের চেয়ারম্যান শেখ পরশের মাধ্যমে, তার নেতৃত্বে সারা বাংলাদেশের যুবলীগের এরকম একটা সংগঠন আমরা শেখ হাসিনাকে উপহার দেব, যেটা হবে শেখ হাসিনার এই বঙ্গবন্ধুর 101 জন্মশতবার্ষিকীর সব থেকে বড় উপহার আমরা পারি দেখে আমাকে দিচ্ছে কি, তাই না? আমার খালায় তো দুইবার আমার এমনি খেলছে, বুঝলেন, এমনিও খেলছে, টেস্ট কেস করে তো আমরা পাস করছি দেখে দিচ্ছে, তাই না? ফেল করলে তো আর দিত না। অতএব আমাদের পক্ষে সম্ভব, কিন্তু এই সম্ভবের পিছনে এই 3 থানার জনগণের সমর্থন সব থেকে বেশি দরকার। আপনাদের সমর্থন, দোয়া এবং আপনাদের এই আপনাদের যে সাহায্য, এটা যদি আমাকে দেন, আমি কিন্তু অবশ্যই শপথ নিয়ে বলতেছি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল মনির, প্রাক্তন চেয়ারম্যান প্রতিষ্ঠাতার সন্তান শেখ পরশের সাথে আমরা পাশে থাইকা সারা বাংলাদেশে যুবলীগের বদনামটাকে আমরা মুছে ফেলে আমরা যুবলীগের, যার জন্য শেখ ফজলুল মনি যুব নেতা তৎকালীন সময় মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন, সেই ফজলুল মনির স্বপ্ন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন যুবলীগের শেখ হাসিনার ডান হাত এবং বাম হাত দুইটাই শক্তিশালী করতে পারি এবং সারা বাংলাদেশ ঘুরা 2 পায়ে হাইটা হাইটা আমরা এই সংগঠন শক্তিশালী করবো ইনশাআল্লাহ। 2-4টা বাজে লোকের এই কমিটি বেচা, চুরি এবং ক্যাসিনোর ব্যবসা, তাদের মাধ্যমে অনেক বিশ্বস্ত লোক, নিজেদের কাছের লোকরাই কিন্তু এই কাজ করছে।
অতএব এই সংগঠনটাকে আবার তুলে আনতে হবে এবং সারা বাংলাদেশে আমরা যুবলীগ করব এবং ইনশাআল্লাহ কেন্দ্রীয় কমিটি যাওয়ার পরে সর্বপ্রথম যুবলীগের কমিটি আমরা বাংলা সদর পৌঁছার কথা বলবো। এবং আজকে যারা ছাত্র কালকে যুবলীগ হবে, আওয়ামী লীগ হবে এবং বিগত দিনে 35 বছরে যেই সব টাকায় যেসব বাজে বাজে লোকদের দিয়া আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বানাইয়া, ট্রাক ড্রাইভার ফুফাতো ভাই না চাচতো ভাই তাকলাইনের মতন লোকরে সভাপতি বানাইয়া, ফাইজুলের মতন টাকাইকে সেক্রেটারি বানাইয়া আওয়ামী লীগটাকে বাংলা থানায় ধ্বংস করে ফেলছে। সেই সংগঠন আবার হাতে নিয়ে এই শেখ হাসিনাকে বুঝাইতে হবে এবং সারা বাংলাদেশে বুঝাইতে হবে যে বাংলার সংগঠন বাংলাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন।